প্রাথমিক স্কুলের বাচ্চারা হঠাৎ করে এই পড়াশোনায় বেশ অনেকটা পিছিয়ে পড়েছে। তো এই যে একটা গ্যাপ তৈরি হলো, এটা পূরণ করার জন্য একটা বিশেষ মহা পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। চলুন আজ আমরা এই পরিকল্পনাটা নিয়েই বিস্তারিত কথা বলবো, দেখব ঠিক কি আছে এতে আর এটা কিভাবে কাজ করবে। সমস্যাটা কিন্তু বেশ পরিষ্কার। হঠাৎ ছুটির কারণে পুরো 14টা ক্লাসের দিন নষ্ট হয়েছে। এখন 14 দিন শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু ভাবুন তো, প্রাইমারি লেভেলে যেখানে শিক্ষার একেবারে ভিত্তিটা তৈরি হয়, সেখানে প্রত্যেকটা দিনই কিন্তু অনেক জরুরি। তো প্রশ্নটা হলো, এই যে একটা বড় লার্নিং গ্যাপ তৈরি হলো, এটা পূরণ করা হবে কিভাবে? এই যে মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার কথা আমরা শুনছি, সেটা আসলে কি বলছে? চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ওকে, তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি এই যে হঠাৎ করে একটা বাধা আসলো, এটা কেন এত বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দেখুন, ব্যাপারটা হলো বার্ষিক যে প্ল্যান থাকে সেই অনুযায়ী ঠিক এই সময়টাতে বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখার কথা ছিল, মানে একেবারে বেসিক কিছু লেসন। এখন এই ফাউন্ডেশনাল জিনিসগুলো যদি বাদ পড়ে যায়, তাহলে পরের চ্যাপ্টারগুলো ওরা বুঝবে কি করে? আর ঠিক এই কারণেই কিন্তু এই গ্যাপটা পূরণ করাটা এত বেশি জরুরি। আচ্ছা, তাহলে এখন চলুন দেখি কোন ক্লাসের বাচ্চাদের ঠিক কি পড়া মিস হয়ে গেছে। মানে ক্লাস ধরে ধরে যদি আমরা দেখি, তাহলে বিষয়টার গভীরতা বুঝতে আরও সুবিধা হবে। একদম গোড়ার কথায় আসি, মানে ক্লাস 1-2 কথা ভাবা যায়। ক্লাস 1-এর একটা বাচ্চা যেখানে ত থেকে ন পর্যন্ত ব্যঞ্জনবর্ণ শিখছে বা 10 থেকে 20 পর্যন্ত গুনতে শিখছে, সেই ভিত্তিটাই কিন্তু দুর্বল হয়ে গেল। আবার ধরুন ক্লাস 2-এর কথা, ওরা শিখছিল 2 ডিজিটের সাধারণ যোগ হাতে না রেখে, সেই বেসিক পার্টটাই মিস হয়ে গেল। এখন এই ফাউন্ডেশনটাই যদি নড়বড়ে থাকে, তাহলে ওপরের ক্লাসের পড়া তো বোঝা আরও কঠিন হয়ে যাবে, তাই না? আর যদি আমরা আপার প্রাইমারি মানে ক্লাস 3 থেকে 5-এর দিকে তাকাই, তাহলে দেখব ছবিটা আরও জটিল। যেমন ধরুন, ক্লাস 4-এর বাচ্চারা কোটি পর্যন্ত সংখ্যার ধারণা নিচ্ছিল, কিংবা ক্লাস 5-এর ছেলেমেয়েরা শিখছিল গুণ আর ভাগের মতো বেসিক কিন্তু খুব জরুরি কিছু নিয়ম। সত্যি বলতে এই কনসেপ্টগুলো ছাড়া তো গণিত বা বিজ্ঞানের পরের ধাপগুলোতে এগোনো একরকম অসম্ভবই বলা চলে। তবে সমাধানটা কি? এই গ্যাপটা পূরণ করা হবে কিভাবে? এই মহাপরিকল্পনায় কিন্তু খুব পরিষ্কারভাবে 4টা কৌশলের কথা বলা হয়েছে। চলুন এক এক করে সেগুলো দেখে নিই। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। যেমন প্রথমটা হলো ক্লাস্টারিং, মানে কাছাকাছি ধরনের 3টে লেসনকে একসাথে করে একটা লম্বা ক্লাসে পড়ানো হবে। 2 নম্বর হলো ডিজিটাল লার্নিং, ঘরে বসে শিখির যে ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক শেয়ার করা হবে। 3 নম্বরে আছে প্রায়োরিটি দেয়া, মানে যেগুলো একদম কোর কনসেপ্ট সেগুলো আগে পড়ানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 4 নম্বর পয়েন্টটা, স্কুল খোলার পর প্রথম 3 দিন অন্য কোনো নতুন পড়া নয়, শুধু এই যে মিস হয়ে যাওয়া টপিকগুলো সেগুলোই আবার ঝালিয়ে নেওয়া হবে। এটা কিন্তু বাচ্চাদের কনফিডেন্স ফিরে পেতে দারুণভাবে সাহায্য করবে। কিন্তু দেখুন, যে কোনো প্ল্যানের পেছনেই তো একটা মূল দর্শন বা ফিলোসফি কাজ করে, তাই না? এই মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এখানে একটা কোর মেসেজ আছে, বিশেষ করে শিক্ষকদের জন্য। আর এই মেসেজটাই আমার কাছে পুরো প্ল্যানটার সবচেয়ে মানবিক আর শক্তিশালী একটা দিক বলে মনে হয়েছে। বলা হচ্ছে, মূল লক্ষ্য কিন্তু শুধু সিলেবাস শেষ করা নয়, আসল লক্ষ্য হলো বাচ্চাদের উপর কোনো রকম মানসিক চাপ না দিয়ে বরং খেলাচলে বা গল্পের মাধ্যমে এই গ্যাপটা পূরণ করা, ওদেরকে আবার শেখার জগতে আনন্দের সাথে ফিরিয়ে আনা। সব শেষে এই পুরো পরিকল্পনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শিক্ষা মানে কি শুধুই সিলেবাস শেষ করা, নাকি আসল চ্যালেঞ্জটা হলো বাচ্চাদের মনের ভেতর থেকে শেখার সেই আনন্দ আর কিউরিওসিটিটাকে আবার জাগিয়ে তোলা? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?